পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম মেলা ময়নার রাস মেলা। ময়নার রাস মেলা মানেই বিখ্যাত কদমা মিষ্টি। টেনিস বলের সাইজ থেকে ফুটবলের সাইজ, বিভিন্ন সাইজের কদমা মিষ্টি পাওয়া যায় ময়নার রাসে। শুধুমাত্র চিনি থেকে তৈরি হয় এই মিষ্টি। ময়নার রাস মেলায় দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে মিষ্টির দোকান নিয়ে বসেন বিভিন্ন মিষ্টি দোকানদারেরা। মেলায় এক একটি মিষ্টি দোকানদার গড়ে ৩৫ থেকে ৪০ কুইন্টাল চিনির কদমা তৈরি করে থাকেন। চিনিকে জলের সঙ্গে ফুটিয়ে তৈরি হয় চিনির গাঢ় মিশ্রণ। চিনির মিশ্রণে দেওয়া হয় মাত্র ২ চা চামচ লেবুর রস। তারপরই আঁচ থেকে নামিয়ে চিনির রস একটি লম্বা পাত্রের মধ্যে ঢালা হয়। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে একটি মণ্ডের আকারে পরিণত হয়। তারপরই ওই মণ্ডটি বারবার সুতোর মতো টানাটানি করে ধপধপে সাদা করা হয়। সম্পূর্ণ সাদা হয়ে গেলে একটি পাটাতনের ওপর ফেলে ৩২টে ভাঁজ করা হয় পুরো মণ্ডটিকে। তারপরই সেখান থেকে নানা সাইজের কদমা তৈরি হয়। এমনকি টেনিস বলের আকৃতি থেকে শুরু করে কদমা হয় ফুটবলের সাইজের মতো। কদমাটা চিনি থেকে তৈরি হয়। চিনিটা কড়াতে দিলাম, তা ধরুন ৪ কেজি চিনি দিলাম, তার পরিমাণে জল দিলাম, সেই পরিমাণে লেবু রস দিলাম। এবার তার একটা নামানোর টাইম আছে, সেই চিনির রসটা ফোটানো হয়। চিনির রসটা ফুটানো হলো, ফুটানোর একটা টাইমে নামাইতে হবে, ওটাকে শিলে ঢালতে হবে, ঢেলে আবার শিলে একটা টাইমে গুঁড়ানো হবে, ওটাকে আবার গুঁড়িয়ে বাঁশের মধ্যে খাঁচা হবে, তারপরে ওটাকে আবার পাটার মধ্যে এনে ওটাকে আবার একটা রোল নস্কা করা হবে। নস্কার মধ্যে করার পরে আবার ওটাকে গোল করে আর হাড়ের মধ্যে একটা ঢুকে যাওয়ার পরে ওটাকে দড়িতে সুতো দিয়ে কাটা হবে। ওই হাওয়া ঢোকানোর জন্য কি ভেতরটা ফাঁপা হয়? হ্যাঁ, ওই যে গোল করে তুলে দিলাম, ওইটা তুলে ওই মুখটা জয়েন লেগে গেল, জুড়ে যাওয়ার ফলে ওই ভিতরে হাওয়াটা রয়ে গেল, ফাঁকটা রয়ে গেল, ওই ফাঁকটাই ভিতরে ফাঁক। এই ৪৬৩ বছরের প্রাচীন ময়নার রাসমেলার কদমা মিষ্টি খুবই জনপ্রিয়। প্রত্যেক বছরই রাসের সময় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য জেলার লোকজন মূলত এই কদমা মিষ্টির টানেই ময়নার রাসমেলায় ভিড় করে। শুক্রবার শুরু হচ্ছে রাসের মেলা। এখন থেকেই দোকান বাঁধার তোড়জোড় বিভিন্ন দোকানদারদের। এক একটি দোকানে ৪ থেকে ৫ জন করে দক্ষ কারিগর রয়েছেন। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন মেলা ময়নাগড়ের রাস মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। আমাদের রাসের সময় বলতে ওই খোঁজা মিষ্টি, খাস্তা গজা আর কদমা হচ্ছে সব থেকে ভালো। হ্যাঁ, কদমাটাই বেশি বিক্রি, আর বাতাসা বিক্রি হয়। এই যে কদমা কত বছর ধরে আপনার দোকানে চলছে? আমার দোকান হচ্ছে 30 বছর হয়ে গেছে, 31 বছরই হচ্ছে কদমা মেলার সময়। ওই যে কদমা হয়ে যাচ্ছে চিনি দিয়ে, লেবু রস, হ্যাঁ, তারপরে ফোটানো হচ্ছে। ফোটানোর পরে যখন পাক হয়ে যাবে শিলের মধ্যে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে তাল করে টেনে উপরে টেনে তারপরে ওটাকে গোল করে রাউন্ড করে তারপরে ওর ভিতরে হাওয়া দিয়ে দেওয়া হয় আর কি। হাওয়াটা ঢুকে যায়, তারপরে ওটাকে কাটিং করা হয়। মানে হাওয়াটা হচ্ছে কৃত্রিমভাবে নয়, সবই মানে ওই হ্যাঁ, ওইভাবেই করা হয়, হাত দিয়েই সব হচ্ছে, কোনো ছাপানো নয়। নাম হচ্ছে ব্যুরো রিপোর্ট, খবর BCBS।